সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। যারা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ আইনের মাধ্যমে নিজেদের নাগরিকত্ব নিতে চান তারা কিন্তু অবশ্যই এই 3 ধরনের কিন্তু এফিডেভিট বানাতে হবে, যেটার টোটাল ফরম্যাট অর্থাৎ পিডিএফ ফরম্যাট কিন্তু আমি আপনাদের দিয়ে দেবো, যেখানে পরিষ্কার করে সব কিছু লেখা থাকবে। যে প্রথম আপনার যে এফিডেভিট থাকবে সেটাতে কি লিখতে হবে, দ্বিতীয় তৃতীয় তিনটাই আপনাদের আমি দেখাবো এবং ডাউনলোড লিঙ্কও কিন্তু প্রোভাইড করে দেবো, যেটা অলরেডি আমি আগে থেকে দিয়ে রেখেছি। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই এফিডেভিটগুলো বানাতে পারেন, কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে দাদা এফিডেভিটের লিঙ্কগুলো দিন। তো আপনাদের সুবিধার্থে আমি আমাদের যে ওয়েবসাইট রয়েছে বা www.iobong.in বা এই যে আমাদের চ্যানেল নাম ইওবং, এই ওয়েবসাইটে কিন্তু দেওয়া রয়েছে। তো আপনারা কিভাবে সেটা পেতে পারেন বা কোনটা কিসের এফিডেভিট, কার ক্ষেত্রে কোনটা হবে, লাগবে তিনটা সকলেরই, কিন্তু কোনটা কিসের জন্য ইউজ করা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখব। প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে হচ্ছে সেই 3 রকমের এফিডেভিট, যেটা কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি যে সিএএ আবেদন করতে গেলে আপনাদের এই 3টি এফিডেভিট লাগবেই, মানে মাস্ট ম্যান্ডেটরি কিন্তু রয়েছে। কি বলছে, 1 নম্বরে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন একটা এফিডেভিট রয়েছে, দ্বিতীয় নম্বরে 2টো, তৃতীয় নম্বরে 3টা রয়েছে। এই 3টারই কিন্তু স্যাম্পল কপি আমি আপনাদের দিয়েছি বা ওয়েবসাইটে পাবলিশ রয়েছে। যারা করেছে তাদের যে প্রাইভেসি সেগুলো হাইড করে দেয়, মানে প্রাইভেসির জন্য কিছু ডেটা হাইড করে দিয়ে বাকি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু এভাবেই বানিয়ে নিতে পারবেন। কিভাবে কি করতে হবে, কোথায় করতে হবে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। দেখুন ড্রাফট ফরম্যাট ডাউনলোড কিন্তু রয়েছে বা পিডিএফের মাধ্যমে আপনারা এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আপনাদের বলবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইল ফোনের যে কোনো ব্রাউজারে আসতে হবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে সাফারি খুলে নিচ্ছি, তারপরে এখানে ইওবং লিখে কিন্তু সার্চ করব, বা আমাদের যে চ্যানেলের নাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা লিখে নর্মালি সার্চ করে দেবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু এখানে অপশন দিয়েছে ইওবং লেটেস্ট নিউজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করবেন তখনই আমাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে এবং এখানে কিন্তু লেটেস্ট যে নিউজ সেটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার যে রয়েছে বা অন্নপূর্ণা যোজনা যে রয়েছে সেটার কিন্তু অনলাইন স্ট্যাটাস বা অনলাইন আবেদন কিভাবে করবেন সেটার জন্য কিন্তু এখানে পোস্ট রয়েছে। তো এখানে আমরা সেটা চাই না, আমরা কি চাই, আমরা চাই অ্যাফিডেভিট। তো সেক্ষেত্রে আপনারা এই যে দেখুন কর্নারে কিন্তু সার্চ বাটন দিয়েছে, আমি আপনাদের দেখাই, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন দিয়েছে, এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন এবং এখানে লিখে দেবেন সিএএ। যদি আপনারা সিএ লিখে দেন তবু হবে, যদি কেউ এফিডেভিট লেখেন তাও হবে। এখানে আমি ক্যান লিখে দিয়েছি, সেক্ষেত্রে এটা ভুল হয়ে গেল, এখানে সিএএ কিন্তু লিখতে হবে। আমি লিখে সার্চ করলাম, সার্চ করতে এখানে দেখতে পাচ্ছেন এখানে সিএএ ভার্সেস ওসিআই। আপনারা যারা জানেন না যে ওসিআই কার্ড কীভাবে বানাতে হবে সেটা আপনারা দেখতে পারেন, সেটা নিয়েও এখানে পোস্ট রয়েছে, বা সিএ এর সাথে এই ওসিআই এর কী পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু অলরেডি আলোচনা রয়েছে। তো আপনাদের সুবিধার্থে আমি এটাকে এই দিক করে দিচ্ছি। আপনারা দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন তার পরবর্তী পোস্টটাই কিন্তু রয়েছে সিএ অ্যাফিডেভিট পিডিএফ ডাউনলোড। এখানে কিন্তু দেখুন 2025-এ এটা এই পোস্ট করা হয়েছে। তাহলে এই রিড মোর অপশন বা এই যে থাম্বনেল দেখতে পাচ্ছেন এই থাম্বনেলের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। তো আমি রিড মোর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং ডিটেলস এখানে কিন্তু বলবে কি কি আপনাদের করতে হবে বা কোথা থেকে আপনারা এটা কিন্তু পেতে পারেন। দেখুন কি বলছে, নাগরিকত্ব সংশোধনীয় আইন বা সিএ এর অধীনে নাগরিকদের জন্য আবেদন করতে 3টি নির্দিষ্ট ধরনের অ্যাফিডেভিটের প্রয়োজন হয় না, বরং নির্দিষ্ট কিছু প্রমাণপত্র জমা দিতে হয়। অর্থাৎ এই যে 3টি অ্যাফিডেভিট বলা হচ্ছে, আসলে এই 3টে অ্যাফিডেভিটই আমরা বলছি, কিন্তু আসলে এই 3টে অ্যাফিডেভিট নয়। কি এগুলো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। অ্যাফিডেভিট তো অবশ্যই রয়েছে, কিন্তু আসলে এটা কিসের অ্যাফিডেভিট বা কেন লাগছে সেটাই কিন্তু এখানে বলা হবে। দেখুন কি বলছে, যে যেমন আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে যারা মনে করুন জারি করা পাসপোর্টের কপি, শিক্ষাগত শংসাপত্র অথবা কোনো সরকারি কর্তৃপক্ষের জারি করা জন্ম শংসাপত্র আবেদন প্রক্রিয়াটি অনলাইন এবং মোবাইল অ্যাপের মাধ্যমে করা হয়, এই প্রমাণগুলো কিন্তু আপনাদের লাগে। যেমন আপনি ধরুন আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছেন, সেক্ষেত্রে সেই দেশের কিন্তু পাসপোর্টের কপি বা শিক্ষাগত যোগ্যতা বা অন্য যে কোনো নথি কিন্তু আপনাদের প্রয়োজন হয়, এটাই কিন্তু এখানে বলছে। কিন্তু এই এফিডেভিটগুলো আপনাদের কখন কিভাবে করতে হবে বা কেন প্রয়োজন হয় এবার কিন্তু আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে প্রথম যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট রয়েছে সেটাকে বলা হচ্ছে শিডিউল 1C এফিডেভিট। তো এই শিডিউল 1C এফিডেভিটটা কেন করা হয়, এখানে যদি আমরা ডিটেলসে দেখি, এখানে দেখুন কিছু কিছু জিনিস হাইড রয়েছে, বাকি সব তথ্য কিন্তু আমি আপনাদের জন্য খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা,
তারপরে দ্বিতীয় অ্যাফিডেভিট যদি আমরা দেখি সেটা হচ্ছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলছে যে এই যে অ্যাফিডেভিট এটা কিসের জন্য বা এটা কেন আপনি করছেন সেটাও কিন্তু এখানে দিয়েছে। দেখুন এখানে বলছে যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, আপনারা হয়তো জানেন যে এই যে ভারতীয় নাগরিকত্ব আইনের যে ন্যাচারালাইজেশন বাই ন্যাচারালাইজেশন কীভাবে পেতে হয় সেটার জন্য কিন্তু এখানে রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সিটিজেনশিপ অ্যাক্ট 1955 নিয়ম অনুযায়ী কিন্তু দেওয়া হয়েছে। তাহলে এই যে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, তারপরে আমরা দেখলাম শিডিউল 1C অ্যাফিডেভিট, তারপরে আরও একটা রয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেন্ট রয়েছে অ্যাপ্লিকেন্টের ক্যারেক্টারের উপরের জন্য কিন্তু এই অ্যাফিডেভিটটা লাগছে। এই তিনটা অ্যাফিডেভিট কিন্তু আপনাদের লাগবেই লাগবে, না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তাহলে প্রথমটা কী হলো, শিডিউল 1C অ্যাফিডেভিট, তারপরেরটা হচ্ছে যে বাই ন্যাচারালাইজেশন অ্যাফিডেভিট, এবং তারপরেরটা হচ্ছে ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিকেন্টের অ্যাফিডেভিট। অর্থাৎ প্রথমটা যদি আমরা দেখি শিডিউল 1C, সেটা আমরা বলতে পারি যে মনে করুন আপনি এই যে বিদেশি সেটা সেখানে ঘোষণা করছেন, অর্থাৎ আপনি বাংলাদেশের বা আফগানিস্তান বা পাকিস্তান থেকে এসেছেন সেটা সেখানে ঘোষণা করছেন। ভয়ের কোনো কারণ নেই, আপনি ভারতীয় নাগরিক হতে গেলে অন্য দেশের যে নাগরিক সেটা ঘোষণা করতেই হবে, বা সেটাকে কিন্তু সেই নাগরিকত্ব আপনাকে বাদ দিতেই হবে। হলো এবার সেই নাগরিকের মানে সেই যে অ্যাফিডেভিট সেটা আপনি যখনই বিদেশি ঘোষণা করলেন, তারপরে আপনি কিসের মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছেন সেটার জন্য দ্বিতীয় অ্যাফিডেভিট, এবং তৃতীয় অ্যাফিডেভিটটা হচ্ছে আপনার ক্যারেক্টার কেমন রয়েছে সেটা, মানে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। কিন্তু এটাকে ক্যারেক্টার সার্টিফিকেট নেওয়ার পরে আপনাকে এই অ্যাফিডেভিটটা বানাতে হয়। কীভাবে? আপনার লোকাল যেখানে আপনি থাকেন সেখানকার যে গ্রাম হলে গ্রাম পঞ্চায়েত মেম্বার, তারা কিন্তু একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেয়। সেই সার্টিফিকেট নিয়ে আপনারা যখন যাবেন কোর্টে গিয়ে কিন্তু এটাকে অ্যাফিডেভিটে পরিণত করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এবার দেখি এখানে কী কী কিন্তু বলা হয়েছে। দেখুন এখানে সরাসরি ডাউনলোড লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি এখানে ডাউনলোডের উপরে ক্লিক করেন তাহলে সরাসরি কিন্তু ডাউনলোড করতে পারেন। দেখুন ডাউনলোডের উপরে আমি ক্লিক করলাম, দেখুন এখানে একদম সুন্দরভাবে পিডিএফে সাজিয়ে দেওয়া হয়েছে। আপনারা শুধুমাত্র যে আবেদন করছে তার নাম, তার যে ডিটেলস সেগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে, বা এই ফরম্যাটটা আপনারা যদি কোনো অ্যাডভোকেটকে দেন তারা কিন্তু ওনাদের মতো মডিফাই করে আপনাদের নামগুলো বসিয়ে তারা কিন্তু স্ট্যাম্প পেপারে প্রিন্ট আউট করে আপনাদের অ্যাফিডেভিটটা কিন্তু করে দিবে। তো প্রথম অ্যাফিডেভিট দেখতে পাচ্ছি আমরা, যেটাকে আমরা বলছি শিডিউল 1C। দ্বিতীয় অ্যাফিডেভিট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, আর তৃতীয় অ্যাফিডেভিট যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সার্টিফিকেট অফ ক্যারেক্টার। তো এই হচ্ছে টোটাল তিনটা অ্যাফিডেভিট। এই তিনটা অ্যাফিডেভিট কিন্তু আপনারা নিজেদের ফোনে সেভ করে রাখতে পারেন, বা আপনারা পরবর্তীতে ইয়বং.in থেকে ডাউনলোড করে স্ট্যাম্প পেপারে কিন্তু প্রিন্ট আউট করে বাকি যে তথ্যগুলো পূরণ করে আপনারা কিন্তু এই অ্যাফিডেভিটগুলো কমপ্লিট করে রাখতে পারেন। তাহলে আশা করি আপনাদের এই মানে মনে করুন ঝামেলা যেটা ছিল যে কীভাবে কী লিখতে হবে অ্যাফিডেভিটে, কোনটা কী করতে হবে দাদা, সেগুলোর আর সমস্যা থাকলো না। যারা হোয়াটসঅ্যাপে চাচ্ছিলেন তাদের জন্য আমি দেখিয়ে দিলাম। অবশ্যই আপনারা কিন্তু এইভাবে এই অ্যাফিডেভিটগুলো ডাউনলোড করে নেবেন। করে নেওয়ার পরে যারা অনলাইনে আবেদন করতে পারবেন সেটার জন্য দেখুন এখানে সিএ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক সেটাও কিন্তু দেওয়া হয়েছে। আপনারা ক্লিক করলে সরাসরি কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে সেটা খুলে যাবে। অনেক সময় সাইট প্রবলেম থাকে, অনেক সময় খুলতে চায় না, দেখুন এখন কিন্তু খুলে গেছে। তো সেক্ষেত্রে এখানে আপনারা লগ ইন করে কীভাবে আবেদন করতে হবে সেটার জন্য কিন্তু আমার মনে করুন দেওয়া রয়েছে, ভিডিও দেওয়া রয়েছে, সেটা দেখে আপনারা কিন্তু অবশ্যই আবেদনটা করে নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অ্যাফিডেভিট নিয়ে কোনো সমস্যা নেই, যদি থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে কিন্তু মেসেজ করতে পারেন, অবশ্যই কিন্তু আমি সেখানে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। এই অ্যাফিডেভিট ছাড়াও অনেকের কোশ্চেন থাকে যে দাদা হিন্দুত্বের সার্টিফিকেট কোথা থেকে পাবো। আশা করি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সেটা নিয়েও দেখিয়ে দেবো যে কোন জেলায় কোথায় কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং বিনামূল্যে আপনারা সেই সার্টিফিকেট কীভাবে সংগ্রহ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। শেষ করার আগে অবশ্যই আপনাদের বলবো, যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য এখানে এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।